বহুল প্রতীক্ষিত হলিউড ছবি আফতার দ্য ওয়ে অফ ওয়াটার, যার জন্য সবাই অপেক্ষা করেছিল, এখন রমরমিয়ে সেই ছবি চলছে প্রেক্ষাগৃহে। 2009 সালে মুক্তিপ্রাপ্ত আফতার ভক্তদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছিল, যার কারণে 13 বছর পর আফতার দ্য ওয়ে অফ ওয়াটার ছবির দ্বিতীয় অংশ নিয়ে সবার মাঝে উপস্থিত হয়েছেন ছবির পরিচালক জেমস ক্যামেরন। এই ছবিতে 5টি তত্ত্বের আভাস দিয়েছেন পরিচালক, যার কানেকশন ভারতীয়দের সঙ্গে যুক্ত রয়েছে। আফতারে জেমস ক্যামেরন 2154 সালে প্যান্ডোরার কাল্পনিক জগতের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন, যেখানে নীল রঙের মানুষের জনসংখ্যা দেখানো হয়েছে। জেমস তাদের নাম রেখেছেন নাভি। এটি দেখতে মানুষের মতন হতে পারে, কিন্তু এটি মানুষ নয়। একই সঙ্গে ছবির দ্বিতীয় পর্বে হাওয়ার পর এবার নৌকার সাথে জলের নিচের জগৎ দেখিয়েছেন পরিচালক। আফতার দ্য ওয়ে অফ ওয়াটারে দেখানো হয়েছে কিভাবে নাভিরা জলে বাস করে, প্রাণীদের সাথে বন্ধুত্ব করে এবং ভালোবাসে। মানুষ আফতার দ্য ওয়ে অফ ওয়াটারের ভিএফএক্সের প্রশংসা করতে বাধ্য হবেন। ভীষণ সুন্দরভাবে গ্রাফিক্স এবং ভিএফএক্সকে ব্যবহার করা হয়েছে এই ছবিতে। এই ছবিটি দেখার পর দর্শকদের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। জেমসের নৌকার এই জগৎটি পঞ্চতত্ত্বের একটি উপাদানের উপর ভিত্তি করে তৈরি। ভারতীয় পৌরাণিক গ্রন্থে জলে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর বর্ণনা দেওয়া হয়েছে এই ছবিতে। জেমসের মতে তিনি হিন্দু ধর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে আফতার তৈরি করেছিলেন। এখনও পর্যন্ত যারাই ছবিটি দেখেছেন তারাই প্রশংসা করেছেন। অক্ষয় কুমার থেকে শুরু করে বরুণ ধাওয়ান, সবাই আফতার দ্য ওয়ে অফ ওয়াটার দেখে হতভাগ। জেমস ক্যামেরনের কাল্পনিক জগৎ মানুষের মনে ছাপ রেখে যেতে সফল হচ্ছে। ভারতে আফতার দ্য ওয়ে অফ ওয়াটারের অগ্রিম বুকিং চলছে। এখনও যদি আপনি এই বইটি আপনার কাছের সিনেমা হলে না দেখে থাকেন, তাহলে তাড়াতাড়ি যান, গিয়ে দেখে আসুন নীল মানুষদের লড়াইয়ের গল্প। আর আপনি যদি বইটা দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখবেন বইটি কেমন লেগেছে আপনার। আর যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসুন। আর আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।